হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকে খুব ইম্পর্টেন্ট একটা টপিকে কথা বলবো, সেটা হলো শ্যালো ডেপথ। বেশিরভাগ ফটোগ্রাফার অ্যান্ড সিনেমাটোগ্রাফারদের কিন্তু এই শ্যালো ডেপথ দেখেই কিন্তু জাজ করা হয় প্রফেশনাল অ্যান্ড আনপ্রফেশনাল। যে শ্যালো ডেপথ বেশি হলে পরে তাহলে সে প্রফেশনাল, আর শ্যালো ডেপথ কম থাকলে সে আনপ্রফেশনাল। তো আজকে আমি বলবো শ্যালো ডেপথ। শ্যালো ডেপথটা কী? তো শ্যালো ডেপথ কীভাবে তৈরি হয়? আমাদের অ্যাপারচার যত কমাবো তত আমাদের বুকে বেশি হবে। অ্যান্ড শ্যালো ডেপথ, আমরা বুকেটাকেই অনেক মানুষ বুকে বলি, অনেক মানুষ শ্যালো ডেপথ বলি। তো অ্যাকচুয়ালি কথাটা হলো যে শ্যালো ডেপথ দেখে আমরা কোনো ফটোগ্রাফার অ্যান্ড সিনেমাটোগ্রাফারকে আমরা প্রফেশনাল বলতে পারি না। কারণ আমাদের শ্যালো ডেপথ কী কাজ করে? আমাদের শ্যালো ডেপথ কাজ করে আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করার জন্য। আমরা যখন শ্যালো ডেপথ বাড়াবো তখন আমাদের ব্যাকগ্রাউন্ডটাকে হাইড করব। তো অনেক সিচুয়েশন আছে যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু হাইড করতে হয় না। তো অনেক মানুষই কিন্তু জাজ করো এই একটা বিষয় নিয়ে যে তোর ক্যামেরায় শ্যালো ডেপথ বেশি আছে, তোর ক্যামেরায় পোর্ট্রেট বেশি আছে, এর জন্য তোর ক্যামেরাটা ভালো, তোর লেন্সটা ভালো, অ্যান্ড তুই প্রফেশনাল। তো এটা কখনোই না। একজন প্রফেশনাল ফটোগ্রাফার অ্যান্ড সিনেমাটোগ্রাফারকে জাজ করার জন্য আরও কিছু জিনিস আছে যেগুলো তোমাদের জানতে হবে। সেগুলো হলো ফ্রেমিং অ্যান্ড কনসেপ্ট অ্যান্ড লাইট ব্যালেন্স অ্যান্ড হোয়াইট ব্যালেন্স। তো আরও অনেক কিছু আছে, এগুলো জিনিস জানার পরে কিন্তু একটা প্রফেশনালি কাজ করতে পারে। তো শ্যালো ডেপথ তারই ভিতরে একটা পার্ট মাত্র, কিন্তু এই না যে শ্যালো ডেপথই আমাদের প্রফেশনাল অ্যান্ড আনপ্রফেশনাল ডিসাইড করে। তো তোমাদের আশা করে বোঝাতে পারলাম। চলো আমি আউটডোরে গিয়ে তোমাদের কিছু আমি ফুটেজ নিয়ে তারপর আমি দেখাচ্ছি রেজাল্ট অ্যান্ড কোন কোন সিচুয়েশনে আমরা শ্যালো ডেপথ ব্যবহার করব। তো চলো সেগুলো আমি সব আউটডোরে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো ফাইনালি এভরিওয়ান, আউটডোরে চলে এলাম। অ্যান্ড শ্যালো ডেপথ কি আমাদের ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফিকে ইমপ্রুভ করতে পারে? তো চলো আজকে আমি তোমাদের লাইভ দেখাবো যে শ্যালো ডেপথ আমাদের কতটা কাজে লাগে। অ্যান্ড তার আগে আমি বলে দিতে চাই, শ্যালো ডেপথ হলো আমাদের লেন্সের ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ আমরা যখন কম করে ফটো ক্লিক করি, আমাদের পিছনে শ্যালো ডেপথ বা বুকে বলি, তো বুকেটা বেশি আসে। তো বুকেটা অনেক সময় ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। And এই না যে বুকের উপরে আমাদের ফটোগ্রাফিটা নির্ভর থাকে। আমার কাছে আছে 50 mm 1.8। তো আমি এখানে 1.8-এ আমি পরে ক্লিক করব ফটো। অ্যান্ড আমি ফার্স্ট তোমাদের 4.5-এ আমি কিছু ফটো ক্লিক করে দেখাচ্ছি। তারপরে আমি দেখাচ্ছি যে শ্যালো ডেপথ হলে পরে আমাদের ফটোতে কতটা ইমপ্রুভ হয়, তো সেটাই আমি দেখাচ্ছি। তো এভরিওয়ান, আমাদের সামনে দেখতে পাচ্ছ আমাদের সাবজেক্ট। তো তোমরা দেখে নাও, অ্যান্ড পিছনের লোকেশনটা দেখতে পাচ্ছ। আর আমি ফার্স্টে আমার ক্যামেরার সেটিং রাখবো। তো লাইভ ভিউ তো আমি নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছ আমাদের এফ আছে 4.5। তো চলো আমি এখানে আমাদের কিন্তু শ্যালো ডেপথ কম হবে, 4.5-এ আছে, এই জন্য শ্যালো ডেপথটা একটু কম হবে। তো চলো একটা আমি ফটো ক্লিক করে তোমাদের দেখাচ্ছি। তো এখানে আমি ফ্রেমিংটা সেট করে নিই, অ্যান্ড ওটা আমাদের সাবজেক্ট। তো চলো আমি একটা ফটো ক্লিক করে নিচ্ছি। তো এভরিওয়ান, ফটোটা দেখে নাও, আমাদের কিন্তু সেরকম শ্যালো ডেপথ নেই এখানে। তো চলো এবার আমরা অ্যাপারচারটা বাড়িয়ে নিই। তো আমরা অ্যাপারচারটা 1.8-এ রাখছি, অ্যান্ড এখানে শাটার স্পিডটা বাড়িয়ে দিচ্ছি। তো এভরিওয়ান, আমি আরেকটা ফটো আমি ক্লিক করে নিচ্ছি। এখানে দেখো আমাদের ব্যাকগ্রাউন্ডে হালকা শ্যালো ডেপথ আসছে। তো এখান থেকে আমরা লোকেশনটা চেঞ্জ করে নিই। তো এভরিওয়ান, তো এখানে দেখো ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ট্রি দেখতে পাচ্ছি। তো চলো আমি দুটো ফটো আমি ক্লিক করে নিচ্ছি, আর রেজাল্ট তোমরা দেখতে পাবে যে শ্যালো ডেপথ আমাদের কতটা ইম্পর্টেন্ট। ওকে, দাঁড়াও। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছ 4.5-এ নিয়ে নিচ্ছি একটা ফটো। তো এভরিওয়ান, চলো একটা আমি ফটো ক্লিক করে নিচ্ছি। আমার দিকে দেখো, একদম ফেস টু ফেস। এই ফটোটা দেখো আমি শ্যালো ডেপথ ব্যবহার করিনি,
এবার আমি শ্যালো ডেপথ ব্যবহার করছি। তো এর জন্য আমি অ্যাপারচারটাকে বাড়িয়ে নেবো, 1.8 করে নেব। তো এভরিওয়ান, এবার আমি 1.8 অ্যাপারচার করে নিয়েছি। তো চলো আরেকটা আমি ফটো ক্লিক করে দেখাচ্ছি তোমাদের লাইভ। ওকে, এদিকে দেখো আমার দিকে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম যে শ্যালো ডেপথ আমাদের ফটোগ্রাফি অ্যান্ড সিনেমাটোগ্রাফিতে কতটা ইম্পর্টেন্ট। তো চলো, আজকের মতন ভিডিও এতটাই ছিল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ভিডিওটা দেখে কিছু শিখতে পারো অ্যান্ড কিছু জানতে পারো অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর যে যে আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম ইন্টারেস্টিং ভিডিও কিন্তু আমার চ্যানেলে আমি আনতে থাকি। তো চলো, আরেকটা নতুন ভিডিও দেখা হবে।